যে হাসিনা পালিয়ে গিয়েছে তার কর্মীদের রেখে জনগণকে রেখে, সেই হাসিনার দোসররা বাংলাদেশে আর 100 বছর ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের রাজনীতি করার কোন নৈতিক অধিকার তাদের নাই। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার বাংলাদেশে হারিয়েছে। তাদেরকে যদি আশ্রয়পত্র দেন তাদেরকে চিহ্নিত করা হবে, তারা আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত হবেন। তাই তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। এইসব দালাল বেঈমানদেরকে আপনারা কেউ আশ্রয়পত্র দিবেন না, যারা দেশকে ধ্বংস করে দিয়েছিল, যাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, গণতান্ত্রিক অবস্থা, ভোটের অধিকার সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সরকার যে বলেছিল খেলা হবে, খেলা হবে বলেছিল না? কে বলেছিল? কে বলেছিল খেলা হবে? আল্লাহ আল্লাহ কাদের। এখন কোন খেলা কে খেলে দিয়েছে? সেই খেলা আল্লাহর তরফ থেকে সেই খেলা হয়েছে। আল্লাহর পরে জনগণ সকল ক্ষমতার উৎস। সেই জনগণই দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা যে ধাম্বিকতা অহংকার ছিল, যে পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিতে তারা ধ্বংস করে দলীয়করণ করেছিল, জুডিশিয়াল থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, পুলিশ সিভিল কমিশন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রকে তারা দলীয়করণ করে তারা বলছিল তারা 41 ভিশন 41 সাল তারা থাকবে। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মানে কিয়ামত পর্যন্ত তারা থাকবে। আল্লাহ কি কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা রাখছে? আল্লাহর মাঠ, দুনিয়ার মাঠ। আপনারা জানেন যে সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করে না। তারা কত মানুষ মেরেছে? ইলিয়াস আলী চৌধুরী সহ 800-ও বেশি নেতাকে গুম করেছে। 60 লক্ষ আমাদের বিএনপির আসামি দিয়েছে। 1.5 লক্ষ মামলা করেছে। 3000-এর বেশি নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে নৃশংস, পুলিশ র্যাব বিজেপি ধরে নিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। 3000 অনেক বেশি মানুষে করেছে। পঙ্গু হয়েছে হাজার হাজার লোক। আমাদের নেতাকর্মীরা তার বাবা মা মৃত্যু করে সেখানে ঠান্ডা বেরি লাগিয়ে তাদের জানাজা পর্যন্ত ঠিক মতো করতে দেয় নাই, তাদেরকে পেরোলে জেল থেকে আসতে দেয় নাই। এই 18 বছরে কি নৃশংস নির্মম ভাবে নেতাকর্মীরা অত্যাচার করেছে। সেই অত্যাচারের আল্লাহ রহমতে সেদিন এই আন্দোলন হয়েছে। এই আন্দোলনে লক্ষ কোটি জনগণ নেমে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আবার তারা স্বপ্ন দেখছেন যে এই সরকারের মন্ত্রীরা বলেছিলেন যে তাদের যে ভারত তাদেরকে টিকিয়ে রেখেছে, এই বিনা ভোটে অবৈধ সরকারকে বলেছিল যে ভারতের লোকে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। শেষ পর্যন্ত হেলিকপ্টার শেখ হাসিনা কোন দেশে আছে? এখন কোন দেশে আছে? আজকে তিনি আবার নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশে নাকি আসবেন। আসেন আসেন আসেন, ওয়েলকাম ওয়েলকাম, আসেন। লক্ষ কোটি জনগণ আপনাকে রিসিপশন দেওয়ার জন্য, অভ্যর্থনা জানার জন্য অপেক্ষা করছে। আসেন, লক্ষ কোটি জনতার আদালতে আপনার এই যে মানবতা বিরোধী যে আপনি গণহত্যা করেছেন, জেনোসাইড করেছেন,